ত্রিপুরার বস্ত্র, হস্ততাঁত এবং হস্তশিল্প এছাড়াও রেশম শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যে আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ত্রিপুরার বস্ত্র, হস্ততাঁত, হস্তশিল্প এবং রেশম শিল্পের সার্বিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদী অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে ত্রিপুরা সমৃদ্ধ হস্ততাঁত, বাঁশ এবং বেতভিত্তিক হস্তশিল্প, রেশম শিল্প এছাড়াও জনজাতীয় ঐতিহ্যের বিপুল সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে আরো প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একাধিক কৌশল প্রস্তাব তুলে ধরা হয়েছে। তার মধ্যে প্রস্তাবিত বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল যে একটি সমন্বিত টেক্সটাইল পার্ক, এছাড়াও সিল্ক পার্ক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন এবং তার পাশাপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি, পাশাপাশি সেন্ট্রাল সিল্ক রিলিং স্কুল প্রতিষ্ঠা করা, এছাড়াও বাঁশ, আনারস, কলার, ফাইবার ভিত্তিক শিল্পের প্রসার ঘটানো, ক্রাফট ভিলেজ নির্মাণ করা, হস্তশিল্প জাদুঘর গড়ে তোলা, রপ্তানি অবকাঠামো শক্তিশালীকরণ, এছাড়া দক্ষ মানব সম্পদ তৈরির উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈঠকে বিকশিত ভারত 2047, ভোকাল ফর লোকাল, মেক ইন ইন্ডিয়া এবং টেক্সটাইল ফর গ্লোবাল মার্কেটস এই জাতীয় উদ্যোগগুলির সঙ্গে ত্রিপুরার সম্ভাবনাকে যুক্ত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। মতামত প্রকাশ করা হয় এবং কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা মিললে রাজ্যের তাঁত এবং কারুশিল্প, রেশম চাষী, নারী স্বনির্ভর গোষ্ঠী, যুব উদ্যোক্তাদের জন্য নতুন কর্মসংস্থান, আত্মনির্ভরতার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে ত্রিপুরার ঐতিহ্যবাহী শিল্প জাতীয় ও আন্তর্জাতিক বাজারে আরো শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে আশাবাদী অনেকেই। ত্রিপুরার ঐতিহ্য, দক্ষতা এবং সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে রাজ্যের বস্ত্র এবং হস্ততাঁত শিল্পকে আরো সমৃদ্ধ করতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার এদিন পুনর্ব্যক্ত করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।